ওয়েলকাম ফ্রেন্ড, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসে সোমবার, আজকে থার্ড সোমবার। কিন্তু আমি ব্লগ নিয়ে এসেছি, এটা হচ্ছে সোমবারের। আজকে তো নিয়েছি, আজকেরও রেসিপিগুলো দেওয়া আছে। আর এটা হচ্ছে আগের দিন রাত্রে করলাম হচ্ছে ডিম কষা দিয়ে রাত্রে খাওয়া হয়েছে। ডিমটাকে কিছুই না সেদ্ধ করে নিয়ে কোনো ভাজিনি, একদম শর্টকাটে ইনস্ট্যান্ট একদম। এই ডিমগুলো কিন্তু খুবই হেলদিও হয়, কারণ ভাজা হয়নি একদমই। মশলাটা কষানো হয়ে গেলে ডিম আলুটাও দিয়ে দিয়েছি, সবই বয়েল করা ছিল, আর ইনস্ট্যান্ট রান্নাও হয়ে যায়। আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুব ভালো হয়েছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে খেতে। এটা হচ্ছে দেখো পুঁই শাকের বড়া কীভাবে করলাম। আগে আলুটাকে কিন্তু সেদ্ধ করে এমনি কাঁচা পেঁয়াজ সব কিছু মশলা টশলা মানে যা কাঁচা লঙ্কা সব দিয়ে একটা ভালো করে পুর বানিয়ে পুঁই শাকের পাতার মধ্যে দিয়ে একটু বেসনে চুবিয়ে ভেজেছি। বেসনটা কিন্তু একদম ঘন করিনি, একটু পাতলা পাতলাই করেছি। খুব দারুণ হয়েছিল খেতে, একদম নতুনত্ব পকোড়া, নতুনত্ব কি বলবো, ওটা চপ বলা যায়। একদমই অন্যান্য চপের থেকে এটাই একটু আলাদা, একবার করে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো এইভাবে পাতার মধ্যে দিয়ে একদম পাতলা করে আমি বেসন গুলিয়েছি, সেই বেসনের মধ্যে দিয়ে তেলে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে যাবে পুঁই শাকের বড়া। বাবু দেখো, ঠিক আছে, এরমভাবে রেখে তারপরে একদম লাল লাল করে ভেজে নেব। বেশ মশলা দারুণ হয় এই রেসিপিটা। এটা হচ্ছে পকোড়া স্ন্যাক্স হিসাবে বেশি ভালো লাগে। তারপরে আলুর চপও করে নিয়েছি, যেহেতু আলুর পুরটা ছিল ওটা দিয়ে কিন্তু আলুর চপও হয়ে গেছে। একটা দিয়ে দেখো দুই রকমের করে ফেললাম। তারপরে ভাত দিয়ে দিয়েছিলাম রাত্রে, ডিম কষা দিয়ে, ডিম কষা পাঁপড় ভাজা, এই দিয়ে হচ্ছে ভাত খাওয়া হয়েছিল রাত্রে। এটা হচ্ছে আজকে সোমবারে ওকে আজকে মানে আমার বরকে টিফিন দিয়েছি, মানে সকালে টিফিন খাইয়ে দিয়েছি। হচ্ছে আজকে ভাত দিইনি, পোলাও করেছিলাম। আর কারণ আমরা আর ভাত খাবো না, আছে শ্রাবণ মাসের সোমবার বলে এই ডালিয়া করে খেয়েছি। আর ডাল সেগুলো রেসিপিটা দেওয়া আছে দেখো। আর এই পোলাওটা হচ্ছে আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো। হলুদটা কিন্তু খুব সামান্য করবে, কারণ চিড়েটা সাদা হলেই বেশি ভালো লাগে পোলাও। ব্যাস তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে চিড়েটা কিন্তু একদম আগে ভেজাবে না, আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন ভিজিয়ে রাখবে। ব্যাস তারপরে দিয়ে দেবে। এর মধ্যে একটু বাদাম টাদাম করলে ভালো হয়। একদম চটজলদি করেছি, কিছু দেওয়া হয়নি সেরকম। নুন আর হলুদ স্লাইড, আর একটু গোলমরিচ, আর একটু চিনি। ব্যাস এই দিয়ে হচ্ছে পোলাওটা হয়েছে। পোলাওটা কিন্তু বেশ ভালোই হয়েছিল দেখতে। আর পরিবেশন করেছিলাম হচ্ছে একটু কাঁচা ধনেপাতা দিয়ে, দারুণ লাগে। মাঝে মাঝে একটু চেঞ্জও হয়, সব সময় তো ভাত পরোটা লুচি এসবই খায়, মাঝে মাঝে চেঞ্জ করে দিলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এগুলো তো একটু হেলদিও হয় চিড়েটা। ব্যাস, আর আমি একটু তেল কমই রান্না করি, অসুবিধা নেই শরীরের জন্য। দিয়ে দিলাম হচ্ছে, তারপরে হচ্ছে একটু আলু ভাজছি। এটা হচ্ছে দুপুরবেলায় ডালিয়া খিচুড়ি। এই যে ডালিয়া ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, হ্যাঁ সব, এই সরি চাল না, এটা হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছি। আমি ডালিয়া করেছি হচ্ছে ডালিয়া দিয়ে আর হচ্ছে মুগ ডাল দিয়ে। আর ওইদিকে সাবুটা ভিজিয়ে রেখেছি রাত্রে খাওয়ার জন্য। আর এই আলু ভাজা করছি। আজকে নিয়ে এসেছি হচ্ছে পটলের তরকারি, একদম নিরামিষভাবে করবো, কিন্তু এই পটলের স্বাদ কিন্তু খুবই দারুণ হয়, দেখতে থাকো তোমরা। দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি আর গোটা জিরে, ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু নুনটা দিলে আর ফোড়নটা ছিটে আসবে না। দিয়ে দিলাম হচ্ছে পটল আর আলুটা যখন একদম ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে সব দেবো।
পটল আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, দেখতে থাকবে। তারপরে দিলাম হচ্ছে কুমড়ো, বলেছি টেস্টটা কিন্তু খুব বেড়ে যাবে। এরপরে কুমড়ো দিলে পটলের তরকারিতে একদম টেস্ট বেড়ে যায়। দিয়ে দিলাম হচ্ছে জিরে ধনে গুঁড়ো, তারপরে একটু আদা থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে মশলা সব দেওয়া হয়ে গেছে। দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম। যেহেতু পটল আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিতে হবে কুমড়োটা, তাহলে কুমড়োটা মুখে পড়বে, ভালো লাগবে খেতে, একদম গলে যাবে না। দিয়ে দিলাম হচ্ছে জল। জলটা দেওয়ার পরে মশলাটা যখন সব কষানো হয়ে যাবে তখন জলটা দিতে হবে। দিয়ে একদম খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যত ভালো ফোটাবে তত কিন্তু খেতে ভালো হবে। দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি। ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ পটল আলুর তরকারি। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মুগ ডাল আর চাল, আবার বারবার চাল বলছি, মুগ ডাল আর ডালিয়া দিয়ে খিচুড়ি করে খাবো। ভালো লাগে এই খিচুড়িটা, কিন্তু আমার মেয়ে ভীষণ ভালো খায়, সেই জন্য আমি ডালিয়া খিচুড়িটাই বেশিরভাগ করি। এমনি খিচুড়ি করলে একদম খেতে চায় না, এই ডালিয়া খিচুড়িটা ভীষণ ভালো খায়। ডালিয়া খাওয়া খুবই হেলদি, সবাই জানি আমরা। দিয়ে দিলাম প্রেশারের মধ্যে ডাইরেক্ট করব। ডালিয়া আর মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ফোড়ন দিলাম গোটা জিরে, দারচিনি, এলাচ, আর তারপরে মুগ ডালটাও দিয়ে দিলাম। মুগ ডালটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে ডালিয়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর ওর মধ্যেই দিয়ে দেবো সব মশলা, দিয়ে একদম প্রেশারে সিটি মেরে নেব। দিয়ে দিলাম হচ্ছে একটু আদা থেতো করে দিয়েছি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব, কারণ আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি। তারপরে হচ্ছে দিলাম হচ্ছে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে একদম ডাল আর ডালিয়া সব দিয়ে একসাথে ভাজবো, ভেজে সব। তারপরে প্রেশারে সিটি মেরে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। একটু আলু দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, দেখো ঘি দিয়ে খেতে আমার মেয়ে খেতে ভালোবাসে এই জিনিসটা। ব্যাস রেডি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। আজকে সোমবারে নিরামিষ। ভালো লাগলে ভালোবাসা দিও।